আপনারা জানেন যে এটা নিম্ন আদালতেও এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। তারা আপিল করেছে। সেই আপিলের আজকের সেই যেটা আমরা আগামী প্রজন্মের কাছে রেখে যেতে পারবো সুন্দর একটি বাংলাদেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব। এবং যুদ্ধের সময় এই জামাত শিবিররা আমাদের বাঙালিদের প্রতি যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের মধ্য দিয়ে জামাত শিবিরদের যে মহামান্য আদালত যে রায় দিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের জনগণ স্বস্তি পাবে। জামাত শিবিরের এমন একটি দল যে চিহ্নিত ব্যক্তিদের সাথে যুদ্ধ করা যায়, কিন্তু গোপনীয়ভাবে যারা এদেশের মানুষকে মেরে ঝুলিয়ে রাখে, সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুনে জ্বালাও পোড়াও, যারা পিছন দিয়ে আঘাত করে কোনো মুসলমান ভাইদের, এই জামাত শিবিরাই করে। আজকে এই রায়ের মধ্য দিয়ে আমি সেই কথাটা বলতে চাই যে নিষিদ্ধ জামাত শিবির এই দেশের থেকে রাজনীতি উঠে গেলে আইন শৃঙ্খলা, রাজনীতিক অনেকটাই এই বাংলাদেশের উন্নতি হবে। তাই আজকে বলতে চাই, এই জামাত শিবির এই বাংলাদেশ থেকে রাজনীতি যাতে আর ভবিষ্যতে না করতে পারে। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছে, আবার সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এবং যেসব উন্নয়নের কাজে আমরা ইতিমধ্যে উন্নয়ন করেছি, সেগুলো এই জামাত শিবিরাই নষ্ট করে ফেলেছে। আর যাতে নষ্ট না করতে পারে, সেই জন্য আমরা জামাত শিবিরের বিরুদ্ধে, সে যে যেখানে থাক না কেন, আর কোনোভাবেই তাদেরকে এই বাংলাদেশের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এই বাংলাদেশের জনগণ ভারতে যাতায়াত করত দিব্যিরভাবে, শুধু একমাত্র এই জামাত শিবিরের কারণে আজকে ভারতে ভিসা পেতে গেল 1 মাস, 2 মাস, 3 মাস পেতে হয়। তারপর হবে কিনা সন্দেহ। তাই বলতে চাই, এই বাংলাদেশের যে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন, আমি মনে করি এটা বাংলাদেশের শান্তির প্রতীক আবার ফিরে আসবে। স্বাধীনতা হয়েছে প্রায় 53-54 বছর। এই স্বাধীনতা 53-54 বছরে শুধু আমার মিরপুর, সিঙ্গাপুর নয়, আমার মিরপুর সেই মিরপুর ছিল না। এই গত 15 বছরে 15 বছরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে দিনরাত পরিশ্রম করে গেছেন, এরকম আর কোনো সরকার বা অন্য কোনো নেতা হোক, নেত্রী হোক, কেউ করে যায়নি। যেটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজের গম হারাম করে এ দেশকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবেসেছেন, উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যেখানে আমরা অ্যানালগ থেকে ডিজিটাল ছিলাম, সেই ডিজিটাল থেকে এখন স্মার্টে আমরা পাড়া দিয়েছি। সেই স্মার্ট জায়গাটার মধ্যেও জামাত শিবিরের হাত দিয়েছে। মিরপুর ছিল সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুরে কয়েকদিন আগে আবার পিছনে আমাদের মিরপুরে ফেলে দিয়েছে। মেট্রো ট্রেন, যে মেট্রো ট্রেনের প্রতিদিন মানুষের আশা প্রত্যাশা ছিল, এই মেট্রো ট্রেনের জন্য 60টি বছর, 2016 থেকে 2022 60টি বছর কষ্ট করেছি। যে কষ্ট চিন্তা করা যায় না। আর সেই কষ্টকে
মেট্রোতে যখন উঠেছিলাম সমস্ত কষ্ট ভুলে গিয়েছিলাম। আজকের সেই মেট্রো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। শুধু মেট্রো না, ঢাকা শহরে পদ্মা সেতুর জায়গার মধ্যেও তারা হাত দিয়েছে, যেখানে স্বপ্নের সেতু ছিল, মেট্রো স্বপ্নের মেট্রো ছিল, এলিভেটওয়ে স্বপ্নের রাস্তা ছিল। আপনার এমন কোনো জায়গা বাদ নাই, প্রতিটি জায়গায় এই জামাত শিবিরে হাত দিয়েছে। আমি মনে করি আজকে যে রায় হচ্ছে সেই রায়ে প্রতিফলন ঘটবে, আগামী সুন্দর একটি বাংলাদেশ পাবো আমরা। সময়ের উপযোগিতা অবশ্যই, যে বাংলাদেশে শান্তিকে অশান্তি করে দেয়, যে বাংলাদেশে উন্নয়নকে বাধাগ্রস্ত করে, যে বাংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে সেগুলোকেও তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রাষ্ট্রের যারা পুলিশ আছে তাদের মতন লোককে যখন পিটিয়ে ঝুলিয়ে পিটায়, এ কোন বর্বর দেশে আমরা বাস করছি? যে বাংলাদেশে একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। কার জন্য? এদেশের মানুষের জন্য। এদেশকে ভালোবাসেন তিনি মানুষকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। এমন কোনো জায়গা নাই যে গত 15.5 বছরে, আমি যদি হিসাব করি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের প্রতিটি কদমে কদমে তার উন্নয়নের ছোঁয়া লেগেছে। সে ছোঁয়াগুলো যখন নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়, তাদের বিরুদ্ধে আমরা হুলিয়া জানি। তারা যেখানেই থাক না কেন, এতদিন চিহ্নিত করতে পারেনি, এখন থেকে চিহ্নিত হয়ে যাবে। সে যেখানেই থাক না কেন, তাকে আমরা আর কোনো প্রশ্রয় দিতে রাজি নয়। যে সমস্ত রাজনৈতিক দলকে, বিশেষ করে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকেও বিচার করা হোক এবং তাদের বিচারে এনে তাদেরকেও এই বাংলার মাটিতে তাদেরকেও বিচার আমরা চাই।